বলকে রীতিমতো চপেটাঘাত করছিলেন পারভেজ হোসেন ইমন। চাবুকের মতো ব্যাট চালিয়ে বলকে বাউন্ডারি ছাড়া করছিলেন তিনি। হুট করে যেন ছন্দপতন, আগ্রাসনের ভারসাম্য ধরে রাখতে গিয়ে ভুল শটে আউট হয়ে ফিরলেন। নামের পাশে তখন 66 রান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ সর্বত্রই চলেছে ইমনের ব্যাট। এরপর আবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি, রানের অবারিত ধারা নিয়ে তিনি খেলতে নেমেছিলেন পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজেও। তবে সিরিজের প্রথম 2 ম্যাচে একেবারেই উল্টো চিত্র। 2 ম্যাচে সর্বোচ্চ 8 রান এসেছিল তার ব্যাটে, কিন্তু তার সামর্থ্য যে নয় ততটুকু। বিষাদের অভয়ারণ্যে দাঁড়িয়ে তিনি এক চিলতে সূর্যালোক হতে চাইলেন। সিরিজের তৃতীয় ম্যাচে জ্বলে উঠল ইমনের ব্যাট। নান্দনিক সব শটের পসরা সাজিয়ে দ্রুততার সাথে তিনি বাড়িয়েছেন দলের সংগ্রহ। ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। প্রায় 194 স্ট্রাইক রেটে চলেছে ইমনের ব্যাট। সির্ফ 34 বল খরচায় 66 রান করেছেন তিনি, যার মধ্যে 4টি সুবিশাল ছক্কা ও 7টি 4 স্থান পেয়েছে। এমন আগ্রাসনের ধারাতে তাকে রীতিমতো অবেদ্য মনে হচ্ছিল, কিন্তু যেই মাত্র তানজিদ হাসান তামিম আউট হলেন সেই মুহূর্তেই যেন ইমনের মনোযোগের ঘাটতি ঘটে। শট চালিয়ে বল তুলে দেন সোজা আকাশ পানে। নিজের ওপর খুব ঝাড়তে ঝাড়তে তিনি মাঠ ছাড়েন। অন্যদিকে পাকিস্তান হাফ ছেড়ে বাঁচে। ইমন ও তামিমের 110 রানের জুটি ভাঙার পাশাপাশি 2 সেট ব্যাটারকেও যে প্যাভিলনে পাঠানো গেছে। ইমন আর একটু সময় থাকতে পারলেই ঘাম গড়িয়ে পড়তো সালমান আলী আঘাতের কপাল বেয়ে। কিন্তু ইমন পারলেন না পাকিস্তানি খেলোয়াড়দের সেই স্নায়ু চাপে ফেলতে। এখানেই বরং বারংবার বাংলাদেশের সাথে তফাৎ সৃষ্টি হয়। দারুণ ইনিংসকে যে তারা বড় ইনিংসে রূপান্তরিত করতে পারেন না, সে কারণেই ইমনদের সম্ভাবনা কুপিবাতির মতো একদিন নিভে যায় জ্বালানির অভাবে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।